গুড মর্নিং বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো দেখো, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের এই ব্লগটাও খুব ভালো লাগবে। তো দেখো, এখন বাজে সকাল 7:30, আর প্রতিদিনের মতোই সকালটা শুরু করছি গরম গরম চা দিয়ে, যেটা না খেলে যেন কাজের কোনো এনার্জিই আসে না। তো চাটা ভালোভাবে খেয়ে এখানে আমি এখন চলে এসেছি হাজব্যান্ডের টিফিন করার জন্য। তো প্রতিদিন একঘেয়ে টিফিন না দিয়ে আজকে ভাবলাম একটু অন্যরকম করে দিই। তাই আটাটা মাখাই ছিল, তাই সেটা দিয়েই একটু পরোটা বানিয়ে দিলাম। আর রাত্রে যখনই আমি সবজি বানাই তখনই একটু বেশি করেই বানিয়ে রাখি, যাতে পরের দিন সকালবেলায় আমার হাজব্যান্ডকে সেই সবজি দিয়ে কিছু একটা রুটি বা পরোটা যেটাই হোক বানিয়ে দিয়ে দিতে পারি। এমনিতেই ওর অফিসে ক্যান্টিনে না ব্রেকফাস্ট পাওয়া যায়, তবুও যদি ঘরে বানিয়ে দেওয়া যায় সেটা থেকে ভালো তো আর কিছু হয় না। তাই চেষ্টা করি যতটা পারি বাড়িতেই বানিয়ে দেওয়ার। যদি একান্তই না হয়ে থাকে তখন তো বাইরে খেতেই হয়। তো দেখো, এখানে আমার পরোটা ভাজা প্রায় শেষের দিকেই। এবার আমি টিফিনটাও প্যাক করে দেবো। আর দেখো, রুটি পরোটা যাই করি না কেন, জায়গাটা এত বেশি নোংরা হয়ে যায় যে অন্য কাজ সেখানে করাই যায় না। তাই ঝটপট করে সেটা যদি একটু মুছে নেওয়া যায় না, তাহলে যেন আবার সব জায়গাটা পরিষ্কার হয়ে যায়। তারপরেই আমি টিফিনটা প্যাক করে নিলাম, কারণ অফিসের অলরেডি টাইম হয়ে যাচ্ছে। আর আজকে একটুখানি তাড়াহুড়োও আছে আমার, তাই তাড়াতাড়ি করে টিফিনটা প্যাক করে বাকি অন্য কাজও আমাকে করতে হবে। তাই ভাবলাম তাড়াতাড়ি করে আগে সেটাই করে নিই। এমনিতেই আমাদের হাউসওয়াইফদের কাজের কোনো শেষ হয় না, আর তার মধ্যে যা গরম পড়েছে কেন জানি না কিচেনে থাকতেই ইচ্ছা করে না। কিচেনের নাম শুনলে যেন মনে হয় যেন কান্না আসে। তাই যত তাড়াতাড়ি সম্ভব, যত সকাল সকাল কাজ করে নেওয়া যায় না ততই ভালো। আর অনেকেই দেখি স্নান টান করে কিচেনে ঢোকে রান্নাবান্না করতে, কিন্তু আমি না একেবারেই করতে পারি না। মনে হয় যেন কাজ কমপ্লিট করে তারপরেই স্নান করলে না নিজেকেও একটু ফ্রেশ লাগে। আর এমনি তো ঘরের এই সব কাজকর্ম না স্নান টান করে করতেও ইচ্ছা করে না। আর দেখো, কথা বলতে বলতে আমার ঝাঁট দেওয়া স্টার্ট হয়ে গেছে। আর এখানে দেখো, ঘরে কি সুন্দর রোদ ঢুকেছে। আমার দুটো বেডরুমে বেশ ভালোই রোদ ঢোকে, আর সকালবেলাটা বেশ ভালোই লাগে। আর দেখো, ডেইলি ঝাঁট দেওয়া হয়, তাও কত ধুলো যে ঢোকে জানি না। আর এমনিতেও আমাদের এখানে দুদিন ধরে বেশ বিকেলবেলার দিকে ঝড় বৃষ্টি মতো হচ্ছে। গরম যদিও কমছে না, তাও একটু হালকা হালকা ঝড় বৃষ্টি মতো হচ্ছে, আর তাতে সারা ঘর আরও যেন বেশি পরিমাণে ধুলো হয়ে পড়ছে। সকালবেলা সেগুলোই পরিষ্কার করতে গিয়ে না একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো চলো এবার রান্নার দিকে আসা যাক। তো আজকে বেশি কিছু করব না, যেহেতু বললাম একটু তাড়াহুড়ো আছে, একটু বেরোবো। তো তাই জন্যে ফার্স্টে দেখো একটু ডালটাকে ভিজিয়ে রেখে দিলাম, কারণ একটু ভিজিয়ে নিলে না ডালগুলো না এখানকার বেশ বড় বড় হয়ে যায়, দেখতে খুব ভালো লাগে। আর একটুখানি সয়াবিন আলুর তরকারি করব। তো তার জন্য সয়াবিনটাকে আগে একটু নুন দিয়ে আর জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, তাতে সয়াবিনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। এমনিতেও চাইলে অনেকে দেখে সেদ্ধ করে নেয়, কিন্তু আমি এরকম করে গরম জলে ভিজিয়ে রাখি, তাতেও খুব সুন্দর জিনিসটা সেদ্ধ হয়ে যায়। আর এদিকে মিষ্টুর জন্য আজকে ভাবলাম আলাদা করে আর কিছু করব না, তো ডালের মধ্যেই সেদ্ধ দিয়ে দিই। আর এমনিতেও দুদিন ধরে অঙ্কনেরও বাজার করতে যাওয়া হয়নি, যার জন্য সবজিও একটু কম ছিল, তাই আলু আর মিষ্টি কুমড়ো সেদ্ধই ওর জন্য দিয়ে দিলাম। আর এমনিতেও আর কিছু লাগেও না ওর, খালি একটু ডিম সেদ্ধ বা কিছু করে নিলেই হয়ে যায়। আর কাজ করতে করতেই না অন্য কাজেরও টাইম চলে আসে। একদিকে করতে করতে ওই দিকে দেখি নোংরা ফেলার গাড়ি অলরেডি চলে এসেছে। কোনো রকমে তাড়াতাড়ি করে গিয়ে সেটাকে ফেলে আসলাম, না তো একটু লেট হলেই আবার চলে যাবে। আর ঘরে এমনিই নোংরার শেষ নেই, তার উপরে যদি এই নোংরা ফেলা না হয় না, তাহলে না একটা কেমন যেন মনে হয় রান্নাঘরটা দিয়ে একটা গন্ধ বেরোচ্ছে। আর এমনিতেই সব সবজির
খোসা এসবের গন্ধ এমনিই হয়ে যায়। তারপরে যদি না ফেলা হয় বদ্ধ ওরকম করে রাখলে না খুব বাজে গন্ধ বেরোয় রান্নাঘরটা দিয়ে। তাই আমি চেষ্টা করি অল্প জমলেও নোংরা দিনেকার দিনেই ফেলে দেওয়ার, তাতে রান্নাঘরটাও বেশ পরিষ্কার থাকে আর এরকম বাজে গন্ধটাও বেরোয় না। আর দেখো এখানে আমি অলরেডি সবজি চাপিয়ে দিয়েছি, আমার ডাল সেদ্ধও হয়ে গেছে। আর একটু মশলাটা কষে একটু ভালোভাবেই ভাবলাম সবজিটা করি, বেশি পাতলাভাবে না করে। অলরেডি আমার হাজব্যান্ড না খুব একটা পাতলা একদম নর্মাল ঝোল খেতে চায় না, ও বলে এক তরকারি করো কিন্তু ভালোভাবে করো। তো সেরকমই করার চেষ্টা করি। আর জানি না কেমন কি হয়, তবে চেষ্টা করি যেন ভালোভাবেই ওর পছন্দ মতো করতে পারি। আর তাছাড়া কি বলো তো, থাকি তো দুজন, তাতে যদি ওর অপছন্দের জিনিসই হয় তাহলে আর কি ভালো লাগবে বলো। তো সেই জন্য চেষ্টা করি পছন্দের সই সব কিছু করার, যাতে দুজনেরই ভালো লাগে আর কি। তো দেখো এদিকে কিছু আমার বাসনও ছিল, তো সেইগুলো ভালো আগে মশলাটা কষতে কষতে আমি সেটাও করে নিই। আর বাসন রেখে দিলে না আবার জমে যায়। আর এমনি তো বেরোবো যেহেতু, দুধের বাসনটা আবার অপোজিটের ঘরে একটু দিয়ে যায়, না তো না দুধটা নেওয়া হয় না। তাই ভাবলাম তাড়াতাড়ি করে আগে বাসনগুলোই মেজে নিই। আর এখানে ভাবলাম টাইম আছে যখন, তাড়াতাড়ি করে আগে বিষ্টুকে রেডি করে নিই, কারণ ওকে রেডি করানো হয়ে থাকলে না আমি ঝট করে রেডি হয়ে যেতে পারি, তখন আর না তাড়াহুড়ো লাগে না। তারপরে ও চুল বাঁধতে গিয়ে দেখি চুলটা একদম রুক্ষ হয়ে গেছে, তাই ভাবলাম যে আগে একটু তেল দিইনি, কী যে চুল জানি না, আজকেই তেল দিই কালকে আবার চলে যায়, ডেলি ওই মাথায় তেল দিতে হয়, না তো চুল একদম রুক্ষ হয়ে যায়, চুল আঁচড়ানোই যায় না। তাই প্রত্যেক দিন তেল দিয়ে দিয়ে চুল আঁচড়াতে হয়। আর এখানে আমার তরকারি প্রায় শেষের পথে, দেখো সয়াবিনও দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিয়ে একটু কষাবো, একটু ঢাকা আর একটু জল দিয়ে দিয়ে কষালেই সয়াবিনের মধ্যে না খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। দেখো আমার রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে অলরেডি, এখন 11টা বেজে গেছে। আর অঙ্কনও এসে গেছে, মিষ্টুকে নিয়ে নিচে নেমেও গেছে, আমি এবার বেরোবো আর কি। তো চলো, জানি না কি অনেক দিন পর মিষ্টুকে আজকে ভ্যাকসিনের জন্য নিয়ে যাচ্ছি, অনেকটাই দিন হয়ে গেল, মানে প্রায় 1 বছর পর আর কি। জানি না এখন কি করবে, আগে তো বুঝতে পারতো না তাই অতটা অসুবিধা হতো না, বাট এখন তো সব বোঝে। চলো দেখা যাক কি হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছি আমি বাড়িটারি চলে এসেছি, আর প্রায় 1 বছর পর মিষ্টুকে আবার আমি ভ্যাকসিন দিয়ে এলাম। একটু কাঁদছিল আর কি, পরে ভুলে গেছিলো, এই ছিল আজকে। আর তারপরে বাড়িতে এসে যা হয় ডেলিকার রুটিন মতো স্নান খাওয়া সব কিছুই হয়েছে আর কি। তো আজকে আমি আর ডেলি রুটিন নিয়ে কথা বলবো না আর কি, ডেলি ব্লগ তো ডেলি দেওয়াই হয়, ভাবলাম তোমাদের সঙ্গে আমি একটা আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, যেটা এক্সপিরিয়েন্সটা বেশ ভালো হলো, বুঝতে পারিনি, ভাবিনি কখনো এরকম একটা এক্সপিরিয়েন্স আমরা পাবো। তো চলো সেটা কি তোমাদেরকে বলি। তো প্রায় অনেক কদিন আগেই আমার হাজব্যান্ড সুইগি ইনস্টামার্ট থেকে কিছু শপিং করেছিল, মানে গ্রসারি শপিং করেছিল। তো সেখানে একটা দেখো এরকম টাইপের ব্রিটানিয়া নিউট্রিচয়েসের প্যাকেটটা অর্ডার করেছিল। তো আমরা এটাই যেহেতু ইউজ করি, তো এটাই অর্ডার করা হয়েছিল। তো এসেছিলো, এর মধ্যে টোটাল 5টা ভেতরে প্যাকেট থাকে, পার প্যাকেট মোটামুটি 200 গ্রাম করে, এটা পুরো 1 কেজির একটা প্যাকেট, তো এরকমই 5টা থাকে। তো ফার্স্ট 2টো প্যাকেট ইউজ করার পর যখন আমরা থার্ড প্যাকেটটা ইউজ করি, সেই প্যাকেটে যে বিস্কিটগুলো ছিল সেটা অন্যান্য বিস্কিটের তুলনায় একদমই আলাদা ছিল, একটুও টেস্ট ছিল না, জানি না ওটা কীরকম কী ছিল, খুবই খারাপ ছিল আর কি খেতে, একদমই কোনো টেস্ট লাগছিল না। তো আমরা সেই বিস্কুটগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিই। আর আমার হাজব্যান্ড এই প্যাকেটের মধ্যে পেছনে যে কাস্টমার কেয়ার নাম্বার থাকে সেখানে কমপ্লেন করেছিল আর কি ফোন করে। তো সেটা কমপ্লেন করার মোটামুটি 10-15 দিনের মধ্যে আমার বাড়িতে একজন আসেন ইন্সপেকশন করতে, যে আমরা আদৌ সঠিক বলেছি কি বলিনি। তো সেরকমই একজন এসে
বিস্কিটগুলো আর কি দেখে যে কীরকম কি আমাদের কাছ থেকে জানতে চায়, যদিও সেটা ব্রিটানিয়া অফিস থেকে আসেনি, তারা থার্ড পার্টির কোনো জায়গা থেকে এসেছিলো। তো এসে সেই বিস্কিটগুলো নিয়ে যায়, আর আমাদের কমপ্লিমেন্টারি তখন সেই কোয়ান্টিটির, মানে যেহেতু এক একটা প্যাকেট 200 গ্রামের, তো ওরকমই 200 গ্রামের কোয়ান্টিটিতে আরও এই নিউট্রিচার্জ বিস্কিট আমাদের দিয়ে যায় কমপ্লিমেন্টারি গিফট হিসাবে। এটা তো ছিল, আমরা বেশ ভালো জানেন, যাক ঠিক আছে, একটা এরা কুইক অ্যাকশন নেয়, ভালো কোম্পানি, ভালো সব কিছু ভালো। আর এখানেই শেষ থাকেনি, আমরা কালকে হঠাৎ করেই প্রায় দুপুরবেলার দিকে 12টা সাড়ে 12টার দিকেই একটা আমি কুরিয়ারের মাধ্যমে একটা বক্স পাই। তো আমি ফার্স্টে বুঝতে পারিনি, কারণ বক্সে জাস্ট আমাদের অ্যাড্রেস, আমার হাজব্যান্ডের নাম আর কোথার থেকে এসছে সেটা লেখা ছিল। আমি অতটা খেয়াল করিনি, কারণ কাজের টাইমে এসেছিল, তাই জন্য অতটা বুঝতেও পারিনি। পরে আমি খুলে দেখলাম ওতে প্রচুর বিস্কিটস, মানে প্রচুর। তো বেশ অনেক রকম ব্রিটানিয়ার মোটামুটি যা যা বিস্কিটস ভ্যারাইটি আছে সব কিছুই মোটামুটি ছিল। আমি ফার্স্টে বুঝতে পারিনি, যে আমি ভাবলাম যে হয়তো আমার হাজব্যান্ড কি আবার কিছু অর্ডার করলো বা কিছু। তা আমি ও আসার পর জিজ্ঞেস করাতে তো বলছে কোথায় বক্সটা দেখি, তো বক্সটা দেখালাম। দেখো এইরকম এতগুলো বিস্কিটস ছিল, প্লাস আরও ছিল, একটা দুটো আমাদের খাওয়া হয়ে গেছে, মিষ্টু খেয়েছে। আমি লিটল হার্টসের প্যাকেটটি ছিল দুটো, তারপর একটা জিম জ্যাম ছিল, আরও ছিল চারটা, দু তিনটে হয়তো আরও ছিল। তো এইরকম পুরো একটা বক্স করে কুরিয়ার করে পাঠিয়েছিল আমাদের। তো তাতে একটা নোটও ছিল, যে থ্যাঙ্কস নোট আর কি পাঠিয়েছিল, যে এরকমভাবে আমরা কমপ্লেন করাতে তাদের প্রোডাক্টের আরও উন্নতি হবে, এরকম হ্যান অনেক কিছু লিখে আর কি একটা থ্যাঙ্কস নোট পাঠিয়েছিল। তো এইটাই আর কি ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার, বেশ এক্সপিরিয়েন্সটা ভালো হলো। হ্যাঁ, এরকম যদি তোমরা কখনো কিছু ফেস করো, তাহলে অবশ্যই সেই জিনিসের যে কাস্টমার কেয়ার নাম্বার আছে সেখানে কমপ্লেন করে দেখো। হয়তো যদি জেনুইন কোম্পানি হয়, খুব ভালো কোম্পানি হয়, তারা অবশ্যই তার অ্যাকশন নেবে, যেরকম ব্রিটানিয়া থেকে নিয়েছিল। তাই মানে এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য খুব একটা ভালো ছিল। তো তোমরাও জানিও কমেন্টে এরকম কোনো এক্সপিরিয়েন্স তোমরা কখনো পেয়েছো কি না। তো চলো, আজকের মতো আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা, বাই।